ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর আমি এখন আছি কলকাতাতে। এখন অলরেডি প্রায় রাত্রি 9:25। তো সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করবো, আজকে কলকাতা আসার পুরোটাই দেখাবো, কিন্তু পারিনি কারণ প্রচুর লেটে পৌঁছেছি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর প্রচণ্ড গরম, রোদ গরম, তো সেই কারণে পুরোটা করতে পারিনি। তাই ভাবলাম রাত্রে ছোট্ট একটা ক্লিপ দেখাই। তো যাই হোক, অনেকদিন পর এসেছি, দিদির বাড়িতে এসেছি, এখন বেশ কিছুদিন থাকবো, তারপরে ফিরবো। আপাতত আছি আমি এই রুমে। দিদির ঘরটা এর আগে বোধহয় কখনো দেখানো হয়নি, যদি এবারে পারি তো পরে কোনো একদিন দেখাবো। তোমরা অলরেডি রান্নার আওয়াজ পাবে, প্রেশার কুকারে সিটি করছে কারণ রান্না হচ্ছে। তো আজকে সেরকম কিছু রান্না হচ্ছে না, কারণ বাবাটা অফিসে ছিল, তুমি দিলে যত কিছু আগে, কালকে হয়তো কিছু হবে, তখন সেটা শেয়ার করবো। আর এখানে মোটামুটি ভালোই ওয়েদার খুব একটা খারাপ নয়। এখন তোমরা দেখতে পাবে না অন্ধকারে, এখন বেরোকে নিতে আছি। বেশ ভালো রকম বাতাস দেয় এখানে, প্রচুর গাছ। সব থেকে যেটা ভাল লাগে আমার ওদের এই ফ্ল্যাটে এসে, সেটা হচ্ছে এখানে প্রচুর গাছ আছে, যেটা সচরাচর দিদি আগে যে ফ্ল্যাটে থাকতো অলকাতে সেখানে এত ছিল না। সেখানে চারদিকে শুধু উঁচু উঁচু ফ্ল্যাট এইসব। এখানে ম্যাক্সিমাম বাড়ি আছে, মানে নিজেদের বাড়ি যেটা, আর ফ্ল্যাট আছে কিছু। আর একটা মজার জিনিস সেটা হচ্ছে যে এখানে সব সময় মানে 5 মিনিট 7 মিনিট ছাড়া ছাড়া দেখছি প্লেন যাচ্ছে ভীষণ কাছে, কারণ সামনেই দমদম এয়ারপোর্ট। তো ছোটোবেলায় ঘটনা মনে পড়ে যায়, যখনই কোনো প্লেন দেখতে পেতাম বা প্লেনের আওয়াজ পেতাম, দূর থেকে দেখা তো ছোট্ট, কারণ বাঁকুড়া পুরুলিয়াতে তো এত কাছ থেকে কখনো প্লেন দেখা যায়নি কখনো, মানে আমি কখনোই দেখিনি এত সামনে থেকে। তো তখন ওই ছোট্ট আকাশের লাইটটার দিকেই তাকিয়ে থাকতাম ছোটোবেলায়, যেটা হয় এখনও যখন এই রিসেন্ট ভোটের সময় প্রচারে এসেছিলেন অনেকেই, তখন হেলিকপ্টারের আওয়াজ পেয়ে ভর্তি রোদে আমি ছুটে বেরিয়েছিলাম দেখার জন্য। এগুলো ছোটো ছোটো মজার জিনিস, এগুলো মানে বিশেষ কিছু ব্যাপার নয় যে কেন করা হয় বা কিছু, সবাই করে ইন জেনারেল আমার মতো। কিন্তু এখানে প্রথম যখন আমি এসেছিলাম 1 বছর আগে, তখন একটু প্রথম এসে অস্বস্তি হতো, কারণ এত আওয়াজ, এত সামনে দিয়ে যাচ্ছে, একটু অসুবিধা হতো ঘুমোতে বা কিছু করতে, কিন্তু তারপরে অভ্যেস হয়ে গেছে। তো এই ব্যালকনি থেকে প্লাস ওর এই রুমের জানালা থেকে, মানে এই যে রুমটা, এই জানালাটা থেকে সব জায়গা থেকে দেখা যায়, ওই ঘর থেকে তুমি যে কোনো জায়গা থেকে দেখতে পাবে, বেশ ভাল লাগে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে, কেউ যাচ্ছে, কেউ হয়তো দেশ থেকে বিদেশে যেয়ে থাকবে, বাড়ি মা বাবাকে ছেড়ে যাচ্ছে। কত মানুষ কত স্মৃতি নিয়ে আসছে যাচ্ছে, খুবই ভালো লাগার একটা বিষয়। টাটা, এখানেই সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপাতত টাটা।